হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আপনাদের যদি এসবিআই কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্টেট ব্যাংকে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওই অ্যাকাউন্টে এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম যদি চালু না থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা চালু করতে পারবেন। এর জন্য আপনাকে আলাদাভাবে স্টেট ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা করার প্রয়োজন নেই। আপনারা বাড়িতে বসেই এইপিএস সিস্টেমটাকে চালু করতে পারবেন। তো প্রথমে আমাদের জানতে হবে এইপিএসটা কি। তো ইপিএস কথাটা অর্থ হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে আপনারা ব্যাংকে না গিয়ে বা এটিএমে না গিয়ে আপনারা যে কোনো দোকান বা কোনো সিএসপিতে গিয়ে আপনাদের আধার নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা টাকা তুলতে পারবেন। তো এই ফেসিলিটিটা প্রথমে আপনাকে এটা করতে হবে আপনার অ্যাকাউন্টে। যদি আপনারা এই সিস্টেমটা যদি আপনার এনেবল না থাকে অর্থাৎ চালু না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। তো এটা আপনারা কিভাবে নিজেরাই করবেন আমি আমার এই ভিডিওতে দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখে ক্লিক করে নেবেন, এন্ড পাশে একটা বেল আইকন থাকবে সেটা অবশ্যই অন করে নেবেন। এরকম ভিডিও যখনই পোস্ট করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে গুগলে এসে লিখতে হবে এসবিআই নেট ব্যাংকিং। দেখবেন প্রথমে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে প্রথমে আপনারা এই পেজটা খুলে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন। আসার পরে এখানে কন্টিনিউ টু লগ ইন এখানে ক্লিক করতে হবে। আপনাদের এইখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর এখানে যে ক্যাপচারটা রয়েছে সেটা এখানে দিয়ে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তারপরে আপনাদের ড্যাশবোর্ড আসবে, আপনাদের সামনে এরকম অপশন আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবেন। আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তা আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টগুলো সব দেখতে পাবেন। উপরের দিকে চলে আসবেন, ই সার্ভিস বলে একটা কথা লেখা রয়েছে, আপনারা একটু নিচের দিকে আসবেন, দিয়ে মোর বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আর একটা অপশন চলে আসবে, নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে লেখা আছে এইপিএস সার্ভিস। এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের সিআইএফ নাম্বার দেখতে পাবেন, আর এইখানে আপনারা দেখতে পাবেন প্লিজ সিলেক্ট বলে। আপনারা এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন, তারপরে আপনার ইনকোয়ারি আর মডিফিকেশন, এই চারটে দেখতে পাবেন। তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে লেখা আসছে এইপিএস সার্ভিস এন্টার আধার নাম্বার। তা আপনাদের এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বার পাশে এখানে আপনারা দেখতে পাবেন একটা বক্স দেওয়া রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সিআইএসএফে আপনি এখানে পরপর দেখতে পাবেন। তো আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে আপনি এই আধার এইপিএস সার্ভিসটি অ্যাক্টিভেশন করতে চাইছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে লেখা রয়েছে অন আস অবলিক দিয়ে অফ আস লেখা রয়েছে। তো অন আস এর কথার অর্থ হচ্ছে আপনি যদি এই অন আসটা বেছে নেন তাহলে আপনি শুধু মাত্র এসবিআই সিএসপি থেকে টাকা তুলতে পারবেন, অন্য কোনো দোকান বা অন্য কোথাও জায়গা থেকে আপনি আধার নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে পারবেন না। আর অফ আস ফ্ল্যাগ বলে যে অপশানটা রয়েছে এটা যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা সিএসপিতে বা অন্য কোনো জায়গাতে যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলার সিস্টেম থাকে তাহলে সেখানে গিয়ে আপনারা টাকাটা তুলতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনাকে অন আস অবলিক অফ আস দুটোই ক্লিক করতে। করার পরে আপনাদের একটু নিচের দিকে অপশন চলে আসবে যে এইপিএস অন আস লিমিট কত করতে চান। এখানে আপনাকে ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিয়েছে যে 50 টাকা থেকে শুরু হবে, আপনার এখানে আপনি 30,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটা লিখবেন, লেখার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনারা এখানে দুটোই কিন্তু আপনাকে অ্যামাউন্ট লিখতেই হবে, এর উপরে আপনি দিতে পারবেন না, আপনাকে এই অ্যামাউন্টের নিচেই দিতে হবে যে অ্যামাউন্টটা আপনি চাইছেন। দেওয়ার পরে এখানে সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে যেখানে আপনাকে
একটা ওটিপি দিতে হবে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটা দিলেই আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে। তো 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা ওয়েট করার পরে আপনাদের এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা যেখানে খুশি, যে আপনাদের যেখানে ফিঙ্গারপ্রিন্টে টাকা তোলা হয় সেখানে আপনার আধার নাম্বার নিয়ে গিয়ে আধার নাম্বার দিয়ে ফিঙ্গারপ্রিন্টে টাকা তুলতে পারবেন। তো আশা করি পুরো তথ্য আপনাকে দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তারপরে অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।